ফোকাস আসছে, হ্যাঁ ক্যামেরা লাইট একটু উপরে। Hey guys, this is Rafat from Show Offs Dhaka. And it's a colorful day! So recently USA তে rainbow legal হয়ে গেছে, if you know what I mean. So my rainbow mind was thinking, যদি বাংলাদেশি গভর্নমেন্ট অনেক উন্নত হয়ে যায় আর আমাদের এখানেও রেইনবো লিগ্যাল করে দেয়। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বাংলাদেশে যদি রেইনবো লিগ্যাল হয়ে যায়, ইয়েস, তোর যদি একটা মেয়ের সাথে বিয়ে হয়, ওকে, ও তো আমার ভাবি। ইয়েস, আর যদি একটা ছেলের সাথে বিয়ে হয়, ওকে, ও আমার কি দুলা ভাই? আচ্ছা ভাইয়া, হ্যাঁ বিয়ের দিন হ্যাঁ, গেট ধরবে কোন পক্ষ? ও আচ্ছা ভাইয়া, হ্যাঁ বিয়ের পর হ্যাঁ, কে কার বাসায় মুভ করবে? জামাইয়ের বাসায়। মানে কি ঘর জামাই? ওকে, ড্যাডি, অবশেষে আমি ঠিক করেছি আমি আমার মন মতো ছেলেকে বিয়ে করব। কি বেয়াদব বেয়াদব বেয়াদব! তোর বগলের লোম কি বেশি বড় হয়ে গেছে? তোর মতো বয়স থাকতে আমি আমার ছেলে ফ্রেন্ডদের সাথে 29 খেলতাম, আর তুই 69 খেলতে যাচ্ছিস? তুই বেগুন দিয়ে বেগুন খেতে যাচ্ছিস? আমি সাকিব খানকে মন দিয়ে ফেলেছি, তুমি যার সাথে বলবে তার সাথে আমি 1-2 খেলতে পারবো। তুই আমার বন্ধু রাশেদের ছেলে রাশেদ জুনিয়রকে বিয়ে করবি, বিকজ হি ইজ রেডি। যা নিজের রুমে এবং নিজেকে ওখানে আটকে রাখ, আর আমি না বলা পর্যন্ত বের হবি না। না ড্যাডি, না না ড্যাডি, না না। গিন্নি, ওর রুমে যত ভেসলিন আছে সব ছড়িয়ে ফেলো তো। আসসালামু আলাইকুম বিআই সাহেব, কি অবস্থা? ভালো আছেন? হ্যালো হ্যালো বিআই সাহেব, কথা শোনা যায় না? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা তো ভাইজান, ব্যবসা যাচ্ছে? হ্যাঁ বিআই সাহেব, ব্যবসা তো অনেক ভালো যাচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ ভালো, এটা শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, যখন ব্যবসাটা ভালো যাচ্ছে তাহলে কিছু কথা সেরেই ফেলি। শুনেন, কদিন পরে বিয়ের ডেট তো সব ফিক্স হয়ে গেল। বিয়ের আগে যেটা করা দরকার, আপনার ছেলেকে একটু খালি হাতে পাঠিয়েন না, একটু গুছিয়ে পাঠিয়েন, ঘরটা একটু সাজাবো আর কি, বুঝতেই তো পারছেন। আপনি কি আমার কাছে যৌতুক চাচ্ছেন? ক্যাশ চাচ্ছেন? ক্যাশ টাকা? আরে না ভাই, আমি তো ক্যাশের কথা বলছি না। আরে এই ধরেন একটা ফ্রিজ, দুটো এসি। দুটো এসি কেন লাগবে? ছেলে তো একটা। না হ্যাঁ, ছেলের রুমে যাবে আর আমার বুঝেনি তো, আমার রুমে একটা এসি লাগবে না? আপনার রুমে এসি লাগবে মানে? আপনি পাখার বাতাস খান, আমিও ছেলে বিয়ে দিচ্ছি, আমারও যৌতুক লাগবে। না বুঝলাম না ভাই, আপনি কেন যৌতুক চাচ্ছেন? আপনি ভালোভাবে জানেন আমার ছেলে লম্বা চওড়া টল ডার্ক হ্যান্ডসাম। আমি জানি না ভাই, যৌতুক আমাদেরই দিতে হবে। আপনার এই 5 ফুটিয়ার জন্য আমি ভাই কোনো যৌতুক 1 টাকা খরচ করবো না ভাই। তার মানে কি বলতে চাচ্ছেন আপনার ছেলেটা বড় আর আমার ছেলেটা ছোট? দূর মেবাদ। আরে ভাই রাখেন তো ফোন, আপনার সাথে কথা বলার কোনো মানে হয় না। কি ফকির ছেঁচড়া পরিবারে বিয়ে দিতে যাচ্ছি যে, আল্লাহই জানে কি যে হবে আমার ছেলের। এইদিকে একটু শোনো। বলো। তোমাকে একটা কথা বলি, মাইন্ড করো না। তুমি আমার বাসায় এভাবে বেপরদাভাবে চলো না। আমার বাসায় তো বাপ ভাই আছে, আর তারা তোমার সুন্দর শরীরটা দেখে, এই লোমগুলি দেখে আমি অনেক জেলাস ফিল হই। আমার জিনিসটা ভাল লাগে না। তো বাসায় কি এখন আমি স্যুট পরে ঘুরবো? স্যুট পরে চলার কথা আমি বলতেছি না, বাট তুমি জিনিসটা টি শার্ট পরে বা শার্ট পরে ঘুরো, ঠিক আছে? বিয়ের আগে তো তোমার এসব ভাল লাগতো। হ্যাঁ, বিয়ের আগে অনেক কিছু ভাল লাগতো, বিয়ের আগে অনেক কিছু ভাল লাগতো, বাট এখন জিনিসটা ভাল লাগে না। এখন আমার কেন ভাল লাগে না এখন? আমি চাই না মানুষ তোমার সৌন্দর্য দেখুক। আমি আমার মতো চলবো। না, তুমি তোমার মতো না, তুমি আমাদের মতন চলবা। তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। আমি গেলাম আমার বাবার বাড়ি, যেখানে আমি খালি গায়ে থাকতে পারবো। শোনো বেবি, দাঁড়াও। এই তুমি আমার জায়গা আবার কেন করেছো? কলাওয়ালা জায়গা আমার আর বেগুনওয়ালা জায়গা তোমার। আরে জাঙ্গে তো রাতে কত কিছু শেয়ার করবো, এরকম জাঙ্গে একটা, এটা নিয়ে তো চিল্লানোর কি আছে? আর ভালো লাগে না সব, তুমি আমার সব জায়গা বন্ধ করে ফেলো। দেখ এই শোনো, একটু দাঁড়াও। এমনিও তোমার জাঙ্গে আমার টাইট হয়।
এই আমার টাইটা একটু বেঁধে দাও না। তাহলে আমারটা কে বেঁধে দিবে? এই দেখো ভন্ডামি করো না তো, লেট হয়ে যাচ্ছে আমার অফিসের জন্য, টাইটা একটু তাড়াতাড়ি বেঁধে দাও না। তাহলে কি আমি সকাল সকাল মানবাজি করতে যাচ্ছি? আরে আজব, রাতের বেলা তো তুমি টাই নিয়ে ঘন্টার পর ঘন্টা খেলো, এখন সকালবেলা বলছি একটু টাইটা বেঁধে দাও, এখন তোমার ঢং না করলে হয় না। দেখো তুমি রাতটা দিনকে মিলাবা না, আমার অফিস আছে, আমার টাই বাঁধতে লাগবে, তুমি প্লিজ একটু আমাকে বেঁধে দাও, আমি অফিসে যাবো। একদম লাস্ট বারের মতো বলতেছি, তুমি কি টাইটা আমার বাঁধবাই না? না না, আর দূরও বাল, টাই পরবো না, রাখো তোমার টাই। ধ্যাৎ, আমিও বললাম না। Yo, Sakib! Yo, man! Boom! Yeah, see you, my nigga! Yeah. এই ওটা কে ছিল? My best friend. তুমি চিনো তো ওকে, জুবে? ও কেন এভাবে করে তোমার সাথে এমন করবে? এটা আমাদের হ্যান্ডশেক। এটা কেমন হ্যান্ডশেক হলো? এটা বেস্ট ফ্রেন্ড হ্যান্ডশেক। এসব দেখো বিয়ের আগে ঠিক ছিল, কিন্তু বিয়ের পরে এসব কিছু হবে না। এটা তো কোনো মানে না চিনো 10 বছর আগে। না না, এরকম কোনো কথা শুনতে পারবো না আমি। না, আজব। ওকে তোমার ফেসবুকে আছে? হ্যাঁ। তুমি ওকে ফেসবুক থেকে রিমুভ করে দাও। আমি কি একটা একটা করে সব ছেলে ফ্রেন্ড সবাইকে রিমুভ করে দেবে তুমি? তুমি আমার প্রোফাইল থেকে একা একা সব ছেলে সরাই দিচ্ছ, সবাই মনে করছে আমি স্ট্রেট, মেয়েতে ভরে যাচ্ছে আমার প্রোফাইল। দেখো আমি এসব কিছু জানি না, বিয়ের আগে যা যা হয়েছে ওগুলো সব শেষ। এখন বিয়ের আগের সব জিনিস পাখি হয়ে উড়ে যাবে। তুমি ওকে আজকে ফেসবুক থেকে রিমুভ করে দিবা, তুমি ওর সাথে কখনো এভাবে করে চলবা না। ওর সাথে সব শেষ, সব শেষ মানে সব এখানেই শেষ, ফুল স্টপ, বুঝো? ওইটাই। বেবি এরকম করো না, ডোন্ট টাচ মি। দেখো বুঝার কিছু নাই এখানে, এখানে এত বুঝার আর রাত কিছু নাই। ভালো না, কি? এটাই, আগের সবকিছু শেষ। তোমার হ্যাঁ। লাইফে আমি বাদে কেউ থাকতে পারবে না, আমরা তো বুঝো? নতুন করেই বাস, শুরু করলাম। আর কোনো ভন্ডামি করলে হবে না। নো, বুঝার চেষ্টা করো। তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। Hey guys, hope you liked our video, and if you liked our video, don't forget to like, share, And subscribe! or you can subscribe too. If you know what I mean. হ্যাঁ, তো কিছু বলা আছে? আচ্ছা, যাই হোক, আমাদের ফেসবুক চ্যানেল facebook.com/showofdhaka, অনেকে বলে শো অফ ঢাকা, না ওইটা হবে না, একটা এস আছে, যদি আমরা ছোট করি কিন্তু আমাদের এস তো বাদ যাবে না। সো প্লিজ একটু এবার একটু সাবস্ক্রাইব করেন, লাইক করেন Please! প্লিজ। Oh yeah. ওকে ডান, বাই।